আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। তো এর আগের ক্লাসে আমরা কভার করেছিলাম আইডেন্টিফায়ার। আইডেন্টিফায়ার কি? আইডেন্টিফায়ার কেন ব্যবহার করা হয়? আইডেন্টিফায়ারের উদ্দেশ্য কি? রাইট? তো আজকের ক্লাসে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে জাভা রিজার্ভ ওয়ার্ড। তো রিজার্ভ ওয়ার্ড কেন আসলো জাভাতে এবং রিজার্ভ ওয়ার্ডের কাজ কি? আমরা কেন রিজার্ভ ওয়ার্ড ব্যবহার করব এবং কতগুলো রিজার্ভ ওয়ার্ড আছে সবগুলো এই ক্লাসে আপনারা জানতে পারবেন, ঠিক আছে? উইথ কোড কনসেপ্ট। এভরি কোড কনসেপ্ট ইউ উইল নো in in this video in this video, okay? So এখন আসো, সো সাপোজ আপনি ধরেন যে in Java or any programming language or any normal speaking language, okay? So যে কোনো যে কোনো জাভা প্রোগ্রামিং, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অথবা নর্মাল স্পিকিং ল্যাঙ্গুয়েজ, তো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে কি সাম রিজার্ভ ওয়ার্ড আছে, ওকে? রিজার্ভ ওয়ার্ড মানে স্টোরড ওয়ার্ড, মানে তারা ওয়ার্ডগুলোকে স্টোর করে রেখেছে। কেন রেখেছে? কারণ হচ্ছে তারা এই প্রত্যেকটা ওয়ার্ডের মাধ্যমে সাম ডিফারেন্ট মিনিং অ্যান্ড ফাংশনালিটি রিপ্রেজেন্ট করে, ওকে? সো যদি আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের সাথে কম্পেয়ার করি, সাপোজ, তো ইংলিশ ল্যাঙ্গুয়েজে রিজার্ভ ওয়ার্ড আছে কতগুলো বলতে পারবেন? হিউজ, এখানে গুণে শেষ করা যাবে না কতগুলো রিজার্ভ ওয়ার্ড আছে। তো প্রত্যেকটা রিজার্ভ ওয়ার্ডের এক একটা কি আছে, প্রত্যেকটা রিজার্ভ ওয়ার্ডের এক একটা মিনিং এবং ফাংশনালিটির আছে। সেগুলো দিয়ে আমরা বুঝতে পারি যে এ ওয়ার্ডের কাজ কি, এই ওয়ার্ডের কোন টাইপ এবং এই ওয়ার্ডের কাজ কি আসলে, ওকে? তো সাপোজ ইন ইংলিশ ইন ইংলিশ তো ইংলিশে ধরুন আমি একটা ওয়ার্ড নিলাম, সেটা হচ্ছে আমি নিলাম হচ্ছে ইক, নিলাম হচ্ছে আপনার ক্যাট। সো ক্যাট ইজ অ্যান ইংলিশ ওয়ার্ড, রিজার্ভ ওয়ার্ড। সো এটা ইংলিশ ওয়ার্ডটা কেন ব্যবহার করা হয়েছে? টু রিপ্রেজেন্ট সাম এনিমাল টাইপ, ওকে? সো সিমিলারলি cow, okay, to represent some animal type, okay? সাপোজ আমি যদি আরেকটা ওয়ার্ড নিই, সেটা হচ্ছে ফ্রুইটস টাইপ, ম্যাঙ্গো। সো ম্যাঙ্গো ইজ এ রিজার্ভ ওয়ার্ড to represent some fruits type, okay? So suppose I am take it and then I'm go. So go, what is the meaning of go? To represent some action, nothing but to represent some action, okay? So similarly there is মানে huge type of word in English to represent some meaning and different functionality. নোটটা আবার নিতেছি, so take a note please. So in English language or any programming language, any normal programming language or any high level programming language, there must have some reserve word, okay? So ইংলিশ ল্যাঙ্গুয়েজে কতগুলো রিজার্ভ ওয়ার্ড আছে? এটা হতে পারে কোটি প্লাস, তাই না? ইন ইংলিশে কতগুলো রিজার্ভ ওয়ার্ড আছে আমরা গুণে শেষ করতে পারবো না। ধরলাম টু কোর্স, ওকে? বাট 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 ইন জাভা দেয়ার আর অনলি 53 রিজার্ভ ওয়ার্ড। কত ইজি, তাই না? তো
এই 53টা রিজার্ভ ওয়ার্ড দিয়ে কি আমাদের কাজগুলো সম্পন্ন হয়, জাভাতে অনেক কাজ সম্পন্ন হয়, তাই না? সো ডেফিনেশনটা কি দাঁড়ালো? রিজার্ভ ওয়ার্ডের ডেফিনেশনটা দাঁড়ালো হচ্ছে, ইন জাভা there are some reserved word to represent some different meaning and functionality, such type of word are called reserved word. Okay, in Java there are some reserved word to represent some meaning and functionality, such type of word are called reserved word. Okay, অথবা আরেকভাবে এটা সংজ্ঞা দেওয়া যায়। So reserved word are those word which used to represent some different meaning and functionality. Okay, which used to represent some different meaning and functionality. So জাভাতে রিজার্ভ ওয়ার্ডকে দুই ভাগে ভাগ করা হয়েছে। জাভাতে রিজার্ভ ওয়ার্ডকে, এই 53টা রিজার্ভ ওয়ার্ডকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে 53 রিজার্ভ ওয়ার্ড রিজার্ভ ওয়ার্ডকে ভাগ করা হয়েছে দুই ভাগে, ঠিক আছে? তো এক 50টা কিওয়ার্ডকে বলা হয়, 50টা ওয়ার্ডকে বলা হয় কিওয়ার্ড রিজার্ভ কিওয়ার্ড, আর বাকি যে তিনটা কিওয়ার্ড রয়েছে সেগুলোকে বলা হয় রিজার্ভ লিটারালস। বাকি তিনটা কিওয়ার্ডকে বলা হয় রিজার্ভ লিটারালস। ওকে, সো আমি একটা কথা বলে নিই, আপনার কনফিউশন হচ্ছে যে মানে লিটারালস কি আসলে। সো লিটারালস নাথিং বাট কনস্ট্যান্ট ভ্যালু। সো লিটারালস নিয়ে বিস্তারিত আলোচনা হবে, এ টু জেড আলোচনা করা হবে। জাস্ট আপনারা এখন জেনে রাখেন যে জাভাতে 53টা কিওয়ার্ড রয়েছে, তার মধ্যে 50টা রয়েছে রিজার্ভ কিওয়ার্ড আর 3টা রয়েছে রিজার্ভ লিটারালস। ওকে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, আই উইল এক্সপ্লেন all the core concept about literals in the next video. Okay, so just remember that এখন শুধু আপনারা জানেন যে কিওয়ার্ড কি, কতগুলো কিওয়ার্ড রয়েছে, কতগুলো রিজার্ভ লিটারালস। ওকে, রিজার্ভ লিটারালস কি? সো সো জাভাতে 53টি রিজার্ভ ওয়ার্ড আছে, তাদের মধ্যে আবার শুরু করতেছি এটা। সো what is the definition inside রিজার্ভ ওয়ার্ড অ্যান্ড রিজার্ভ লিটারালস? তো অবশ্যই তারা দুইজন কি, এই দুইজন কি আলাদা? রিজার্ভ কিওয়ার্ড কি এবং রিজার্ভ লিটারালস কি? চলো আমরা ডেফিনেশনটা দেখে নিই। হোয়াট ইজ রিজার্ভ কিওয়ার্ড? রিজার্ভ কিওয়ার্ড and what is reserve literals. All right, so reserve keyword কি আসলে? রিজার্ভ কিওয়ার্ড গুলো তৈরি করা হয়েছে জাভাতে টু রিপ্রেজেন্ট সাম মিনিং অ্যান্ড ফাংশনালিটি, এর বাইরে কিছু নাই। সো reserve keyword has created reserve keyword has created to perform, to represent some different meaning and functionality. Okay, and reserve literals কি? What is reserve literals? So reserve literals
অনলি অনলি রিপ্রেজেন্ট সাম ভ্যালু, মানে রিজার্ভ লিটার হচ্ছে এমন একটি ওয়ার্ড যার মাধ্যমে কি ভ্যালুকে দৃশ্যমান করা হয়। আমি জাস্ট বলি যে ইন্ট এক্স ইজ ইকুয়াল টু 10, তো 10 is nothing but constant value. So reserved literals is nothing but reserved literals are used to represent some value which 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 word used to represent some value, such type of word called as reserved literals. Okay, so কনস্ট্যান্ট ভ্যালু থাকতে হবে, কনস্ট্যান্ট ভ্যালুকে কি বলে, রিজার্ভ লিটারেলস বলে। সো এটা নিয়ে হচ্ছে বিস্তারিত আলোচনা করব। রিজার্ভ লিটারেলস কি, এটা অনেক বড় একটা পার্ট, মিনিমাম মিনিমাম এর থেকে মিনিমাম 2-1.5 ঘন্টা সময় লাগবে এটাকে এক্সপ্লেন করতে, ঠিক আছে। রিজার্ভ লিটারেলস কি, এটা অনেক বড় একটা পার্ট, এবং প্রোগ্রামিং করতে গেলে লিটারেলসের গুরুত্ব অনেক অনেক, ঠিক আছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লিটারালস আমাদের বুঝতে হবে, তা না হলে আমরা ক্যালকুলেশন করতে পারবো না কোনটার কাজ কি, কতভাবে রিপ্রেজেন্ট করা যায়, লিটারালস কি। ওকে, এই লিটারালসটা আমাদেরকে ভালোভাবে জানতে হবে। তো এটা নিয়ে হচ্ছে বিস্তারিত ভিডিও আসতেছে পরবর্তী ভিডিও। তো চলুন আমরা রিজার্ভ কিওয়ার্ড নিয়ে আলোচনা করি, ঠিক আছে। রিজার্ভ কিওয়ার্ডের মধ্যে কি কি আছে এবং কোনগুলো ইউজড হয় আর কোনগুলো ইউজড হয় না, এই বিষয়টা আমি আলোচনা করব। সো রিজার্ভ কিওয়ার্ডকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। রিজার্ভ কিওয়ার্ড, এই 50টা রিজার্ভ কিওয়ার্ডকে দুই ভাগ 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 করা হয়েছে। একটা হচ্ছে ইউজড কিওয়ার্ড, ইউজড কিওয়ার্ড ইউজড কিওয়ার্ড ইউজড কিওয়ার্ড রয়েছে কয়টি, 48টি। আর একটা হচ্ছে আনইউজড কিওয়ার্ড। কয়টি, 2টি। ওকে, সো আনইউজড কিওয়ার্ড, ওকে, সো কেন আনইউজড কিওয়ার্ড কয়টি আছে, রিজার্ভ কিওয়ার্ড আছে 48টি, ইউজড কিওয়ার্ড আছে 48টি, আর আনইউজড কিওয়ার্ড আছে 2টি, ঠিক আছে। চলুন আমরা প্রথমত ইউজড কিওয়ার্ড আছে কতগুলো সেগুলো আলোচনা করি, ঠিক আছে। সো ইউজড 48টি কিওয়ার্ড নিয়ে আলোচনা করবো এখন। তো সো 11টা কিওয়ার্ড রয়েছে, 11টা কিওয়ার্ড রয়েছে অ্যাক্সেস মডিফায়ারের মধ্যে, ঠিক আছে। সো 11 keywords for access modifier, ঠিক আছে। অ্যাক্সেস মডিফায়ার, এখানের মধ্যে অ্যাক্সেস মডিফায়ারের মধ্যে রয়েছে কি, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড। আরেকটা রয়েছে আপনার ডিফল্টকে আবার হচ্ছে কিওয়ার্ড হিসেবে গণ্য করা হয় না, কারণ এটা হচ্ছে কোনো কিওয়ার্ড না। ওকে, ডিফল্ট জাস্ট আমরা ভাবি যে ডিফল্টের কাজ হচ্ছে ডিফল্ট, কিন্তু ডিফল্ট এটা কিওয়ার্ড হিসেবে গণ্য করা হয় না। তো এগুলো হচ্ছে, এই তিনটা হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার, তিনটাকে বলে। সো নন অ্যাক্সেস মডিফায়ারের মধ্যে রয়েছে 8টি, ঠিক আছে। তো চলো নন অ্যাক্সেস মডিফায়ারের মধ্যে কি কি আছে সেগুলো দেখে নিই। স্ট্যাটিক, ফাইনাল, অ্যাবস্ট্রাক্ট, সিনক্রোনাইজড, নেটিভ, স্ট্রিক্ট এফভি, strict FOP,
এফ ঠিক আছে, সমস্যা নাই। তারপরে ট্রানজিয়েট, ওকে। সো ট্রানজিয়েন্ট অ্যান্ড ভলাটাইল। সো এগুলো হচ্ছে নন অ্যাক্সেস মডিফায়ার। মডিফায়ার ঠিক আছে, নন অ্যাক্সেস মডিফায়ার, এগুলো হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার, টপ লেভেল অ্যাক্সেস মডিফায়ার ঠিক আছে। আমি আবার বলতেছি এই প্রত্যেকটা কিওয়ার্ডের কাজ কি, নেক্সট পরবর্তী সবগুলো যতগুলো ভিডিও আসবে আপনারা দেখতে দেখতে শিখে যাবেন ঠিক আছে, উইথ কোর কনসেপ্ট। আবার বলছি উইথ কোর কনসেপ্ট, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। এখন আপনারা শুধু জানেন যে কিওয়ার্ড কতগুলো এবং কোনগুলো ব্যবহার হয় কোনগুলো ব্যবহার হয় না, আর কিওয়ার্ড আসলে কি এবং কোন টাইপের কিওয়ার্ড রয়েছে, ওকে। সো 111 keyword for access modifier, এবং 11 there are 11 keyword for flow control statement, 11 keyword for flow control statement, ওকে। flow control statement তার মধ্যে রয়েছে কি, flow control statement if everybody knows that concept, if what is the work, what is the meaning of if, okay, no problem at all. If, else, if else, switch, case, break, default, while, do, for, continue, return, okay. There are 11 keywords for flow control statement. 3. So 8 keywords for data types, 8 keywords for data types, okay. Byte, short, and long, float, double, char, boolean. Six keyword for keywords for exception handling and exception handling, okay. exception handling তার মধ্যে রয়েছে কি, try, catch, finally, try, catch, finally, throws, assert. সো assert নিয়ে কিছু কথা বলি। তো assertটা এসেছে হচ্ছে আপনার 1.5 ভার্সন, 1.4 ভার্সন, ইট ইজ আপডেট ঠিক আছে। এটা ব্যবহার করা হয় এক্সেপশন হ্যান্ডলিং এর ডিবাগিং পারপসে। তো এগুলো আসলে কি সবগুলো আপনারা জানতে পারবেন যদি আপনারা নেক্সট, আর এক কথায় আমি নেক্সট ক্লাসে এগুলো সবগুলো নিয়ে আলোচনা করব, কোন কিওয়ার্ডের কাজ কি,
ঠিক আছে, কোন কিওয়ার্ডের কাজ কি এবং কোন কিওয়ার্ড কেন ব্যবহার হয়, তাদের উদ্দেশ্য কি, এগুলো নেক্সট ক্লাসে আমি আলোচনা করব। এখন শুধু জানেন যে কিওয়ার্ড কতগুলো, কোন কোন সেক্টরে কোন কিওয়ার্ডগুলো পড়েছে। ওকে, তো ক্লাস রিলেটেড কিছু কিওয়ার্ড রয়েছে। তো ক্লাস রিলেটেড 6টা কিওয়ার্ড রয়েছে, 6 কিওয়ার্ড। ক্লাস রিলেটেড 6 কিওয়ার্ড। অ্যাভেলেবেল, তার মধ্যে রয়েছে ক্লাস, ইন্টারফেস, এক্সটেন্ড, ইমপ্লিমেন্টেশন, ইম্পোর্ট, প্যাকেজ। ওকে, তারপরে আপনার অবজেক্ট রিলেটেড 4টা কিওয়ার্ড রয়েছে। অবজেক্ট রিলেটেড কিওয়ার্ড রয়েছে 4টি। এটা হচ্ছে তোমার আপনার হচ্ছে নিউ, ইনস্ট্যান্স অফ, সুপার দিস। ঠিক আছে, সো রিটার্ন টাইপ রিলেটেড একটা কিওয়ার্ড রয়েছে। সেটা হচ্ছে ভয়েড। ওকে, এই টোটাল 48টা কিওয়ার্ড হচ্ছে ইউজড কিওয়ার্ড ইন জাভা। ইউজড কিওয়ার্ড ইন জাভা। এখন আসেন আনইউজড কিওয়ার্ড কতগুলো রয়েছে। আনইউজড কিওয়ার্ড রয়েছে 2টি। সেটা হচ্ছে গটো অ্যান্ড কনস্ট। ওকে, এগুলো হচ্ছে এগুলো ব্যবহার করা হয় না, কারণ এটা অনেক মানে ওল্ড ভার্সনের সম্ভবত পড়ে গিয়েছে এটা। সো এগুলো হচ্ছে ব্যবহার করা হয় না, তারপরে এগুলো কি কিওয়ার্ড বলে গণ্য করা হয়। ঠিক আছে, সো দিস আর দ্য 50 কিওয়ার্ড ইন জাভা। এটা হচ্ছে, ঠিক আছে, আগে রিজার্ভ যখন থেকে শুরু করেছিলাম ওইখান থেকে কাট করে দিবেন। তো চলুন আমরা রিজার্ভ রিজার্ভ লিটারালস নিয়ে আলোচনা করি। ঠিক আছে, 2 নম্বরে ছিল রিজার্ভ লিটারালস। ওকে, রিজার্ভ লিটারালস এর মধ্যে পড়ছে কি, ট্রু, অ্যান্ড false, true and false, is nothing but boolean data. Here true means 1 and false means 0. Okay, constant value, nothing but। আরেকটা রয়েছে সেটা হচ্ছে null, string type, object type, null। ওকে, সো রিজার্ভ কিওয়ার্ড কতগুলো পেলাম এবং রিজার্ভ লিটারালস কতগুলো পেলাম। তো দিস আর দ্য core topics of reserve word and reserve literals. Okay, সো এগুলোকে বলা হয় কিওয়ার্ড ফর ভ্যালু। ওকে, সো ইন 1.5 ভার্সন আরেকটা কিওয়ার্ড এসেছে, সেটা হচ্ছে 1.5 ভার্সনে আরেকটা কিওয়ার্ড এসেছে, সেটা হচ্ছে ইনাম কিওয়ার্ড। ইএনইউ, ইনাম কিওয়ার্ড। ওকে,
সো ইনাম কিওয়ার্ড, তো ইনাম কিওয়ার্ড কখন ব্যবহার করা হয়? ইনাম কিওয়ার্ড ব্যবহার করা হয় যখন হচ্ছে আমরা যখন চাই যে একটি গ্রুপ অফ নিউমেরিক কনস্ট্যান্ট ভ্যালু রিপ্রেজেন্ট করতে চাই, তখন আমাদের নিউমেরিকে যেতে হয়, তাই না? So if we want to need a group of numeric constant, then we should go for enum. So we can use enum to define numeric constant. সো ইনাম ব্যবহার করা হয় নিউমেরিক কনস্ট্যান্ট ডিফাইন করার জন্য, ঠিক আছে? সো এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। আপাতত আমি এটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, কারণ এটা অ্যাডভান্স কনসেপ্ট। সো আপনারা শুধু জানেন যে ইনাম একটা কিওয়ার্ড, এটা 1.5 ভার্সনে এসেছে। এটা ব্যবহার করা হয় টু ডিফাইন এ গ্রুপ অফ নিউমেরিক কনস্ট্যান্ট। ওকে, চলো। সো সামারি, সো চলো। সো অল মানে জাভাতে যে 53টা কিওয়ার্ড রয়েছে ইন জাভাতে, সো এখান থেকে শুরু, ঠিক আছে রাহুল ভাই? সো টেক এ নোট প্লিজ, নোট। সো জাভাতে যতগুলো কিওয়ার্ড রয়েছে প্রত্যেকটা কিওয়ার্ড স্মল লেটার দিয়ে শুরু, এবং প্রত্যেকটা কিওয়ার্ডে কি থাকে? স্মল লেটার, মানে লোয়ার কেস থাকে, ঠিক আছে? কোনোটাতেই কোনো বড় হাতের লোয়ার কেস থাকবে না। সো অল জাভা অল জাভা 53 keyword, 53 reserved word, reserved word contains small alphabet, small or lowercase alphabet, ঠিক আছে? lowercase alphabet গেল। আবার নেক্সট। সো জাভাতে জাভাতে কোনো কিছু তৈরি করার জন্য নিউ কিওয়ার্ড রয়েছে, কিন্তু এখানে কোনো ডিলিট করার জন্য কোনো কিওয়ার্ড নেই। সো ডিলিট করা কে? জাভাতে কোনো কিছু ডিলিট করার প্রয়োজন পড়লে কে ডিলিট করে? অটোমেটিক্যালি এটা গার্বেজ কালেকশনে চলে যায়, ঠিক আছে? রেসপন্সিবল টু গার্বেজ কালেকশন। ওকে, সো দেয়ার ইন জাভা there have new keyword there have new keyword, but there is no any delete keyword, delete keyword because it is responsible to garbage collection, because it is totally responsible to garbage collection. Okay, so above this, সো আমরা যতগুলো কিওয়ার্ড পড়লাম, এই কিওয়ার্ডগুলোর মধ্যে নতুন কিওয়ার্ডগুলো রয়েছে। নতুন কিওয়ার্ডগুলো কি বলতে পারবেন? হুইচ কিওয়ার্ড আর নিউ কিওয়ার্ড প্রথম হচ্ছে স্ট্রিক্ট এফসি, এটা এসেছে 1.2 ভার্সনে। নিউ কিওয়ার্ড 1.2 ভার্সন। তারপর আছে অ্যাসার্ট, এটা এসেছে আপনার 1.4 ভার্সন। আর একটা রয়েছে ইনাম, এটা এসেছে 1.5 ভার্সন। ওকে, সো আমি আবার বলতেছি, জাভাতে যতগুলো কিওয়ার্ড রয়েছে প্রত্যেকটা কিওয়ার্ড হচ্ছে ছোট হাতের স্মল দিয়ে শুরু, এবং প্রত্যেকটা ওয়ার্ড কেস লোয়ার কেস, দেয়ার ইজ নো এনি আপার কেস। ওকে, অল কেস আর লোয়ার কেস। সো এখানে কিছু কনক্লুশন আছে। ধরুন আমি নিলাম স্ট্রিক্ট এফি, this is valid, but
আমরা যদি এইভাবে নেই স্ট্রিক্ট এফি রং, বিকজ এখানে একটা বড় হাতের মানে আপার কেস চলে এসেছে। ওকে, সো instance of all the case are lower case, but if we take like this instance of 100% invalid, because এখানে একটা কি আছে, এখানে একটা আপার কেস ওয়ান আছে। ওকে, সো synchronized আমাদের নাম হচ্ছে extends it's valid, but if we take extend like this it's also invalid. Okay, so these are the conclusion. সো আমি কিছু এখানে কিছু প্র্যাকটিস দিচ্ছি, আপনারা কমেন্টে জানাবেন কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড। ওকে, সো এখানে আরেকটা কনক্লুশন আছে, সেটা হচ্ছে implements it's valid, but if we take like this implement invalid। ঠিক আছে, এগুলো কিন্তু এক্সামে আসে, implement extend। ওকে, এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো সাম এক্সাম আপনার কমেন্টে জানাবেন কোনগুলো ভ্যালিড কোনগুলো ইনভ্যালিড। ওকে, which are the following is the reserved word, or which are the following list only Java reserved word। okay, goto, constant, new, delete, break, continue, return, exit, finalize, throw, throws, thrown, notify all, implements, implemented, imports, import, extend, size, instance of strict, fp, byte, short, long, float। তো এগুলো হচ্ছে আপনি জানাবেন কোনগুলো ভ্যালিড কোনগুলো ইনভ্যালিড এক্সাম প্রিপারেশনের জন্য। ঠিক আছে, আজকের ভিডিও এতটুকুই। যদি আপনাদের ভিডিও কোনো প্রকার আসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী যে ভিডিওটা আসবে সেটা যেন আপনি পেয়ে যান। ঠিক আছে, আসসালামু আলাইকুম।